হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি বাড়ি এসেছি আর বাড়ি এসেই দেখছি একটা সারপ্রাইজ। সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদার এই স্ন্যাপডিলের কার্ডটা এসছে আমার। যেহেতু এক্সিস্টিং একটা ব্যাঙ্ক অফ বরোদার কার্ড আছে, তো সেই রেফারেন্সেই আরেকটা কার্ড পাঠিয়েছি। তো চলো খুলি, আনবক্সিং করে দেখি কেমন আর কী ফিচার্স আছে সব শেয়ার করবো। চলো, ক্রেডিট কার্ড খুলতে কার না ভালো লাগে আনবক্সিং করতে। অ্যাকচুয়ালি ক্রেডিট কার্ড হচ্ছে একটা হট কেকের মতন আমাদের কাছে আর কি, যারা প্রচণ্ড কার্ড ইউজ করে আর যারা অ্যাকচুয়ালি ক্রেডিট কার্ডের অনেক অফার্সও থাকে, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন অফার এবং অনেক ফিচার্সও থাকে। এটা কার্ড অনেক ফিচার্স। এটা হচ্ছে এক কথায় ইউপিআই কার্ড। কী আছে, এই হচ্ছে আমার কার্ড। চলো দেখি কী ফিচার আছে। তো এই হচ্ছে আমার রুপে কার্ড। আর ফিচার্স এখানে দেখাচ্ছে, লিমিট তো যা দিয়েছে এটা আমার কনফিডেন্সিয়ালি থাকছে, আমি শেয়ার করছি না। তো ফিচার্স এখানে যেটা বলছে, এটা 30 ডেজের মধ্যে ইউজ করলে স্ন্যাপডিল কার্ডটা ইউজ করা হয়, সেখানে 500 রুপিজের একটা ভাউচার দেবে স্ন্যাপডিলের। আর 5000 উপরে স্পেন্ড করলে সেখানে একটা বোনাস 500 বোনাস পয়েন্ট দিয়ে দেবে। আর 5% আনলিমিটেড ক্যাশব্যাক আছে, মানে রিওয়ার্ড পয়েন্ট হিসেবে আর কি দেবে। 1 রিওয়ার্ড পয়েন্ট ইকুয়াল টু 25 পয়সা। ঠিক আছে, এই হচ্ছে স্ন্যাপডিল কার্ড। তো যদি আমাদের স্ন্যাপডিল থেকে তেমন একটা, এখানে সব মেনশন করে দেখা আছে, দেখো লেখা আছে, সব মেনশন করা আছে। বেসিক্যালি এটা ইউপিআই কার্ডও আছে। তো ইউপিআই থেকে ট্রানজাকশন করাও যায়, মানে পে করা যায় আর কি, ইউপিআই থেকে টাকা পাঠানো। বা ইউপিআই থেকে টাকা কিন্তু ক্রেডিট কার্ডে পাঠানো যায় না, ঠিক আছে? কারণ ইউপিআই থেকে মার্চেন্ট পেমেন্টটাই হয় একমাত্র, ক্রেডিট কার্ডের মারফতেই ওরা পেমেন্ট করে। তো সেক্ষেত্রে মার্চেন্ট পেমেন্টটাই অ্যাকচুয়ালি করা যায়, আমি যতটা দেখেছি বা জানি। তো চলো, এই আমার স্ন্যাপডিল কার্ডটার ফিচার্সগুলো কেমন লাগলো জানিও। আর তোমাদের কাছে যদি কোনো স্ন্যাপডিল কার্ড থাকে বা ব্যাঙ্ক অফ বরোদার কোনো কার্ড কেউ ইউজ করে থাকো জানিও। চলো টাটা।